নমস্কার। বাংলায় একটা আমরা কথা বাক্য ব্যবহার করি, সেটা হচ্ছে গাছে কাঁঠাল গোপে তেল। তার কাঁঠাল কবে পাকবে তার আগে থেকেই আমরা সেই অপেক্ষা শুরু হয়ে যায়। আজকে আনন্দবাজারের যে লিড খবর সেটা পড়তে গিয়ে আমার সেই কথাটাই মনে হলো, গাছে কাঁঠাল গোপে তেল। কেন বলছি? আনন্দবাজার যে খবরটা পড়েছে সেটা হচ্ছে ফোনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর মধ্যে কথা হয়েছে। কেন কথা হয়েছে সেটাই এই আহ, সংসদে বিদেশ বিশেষ অধিবেশন যাতে ডাকা যায়, সেটা যেন মোদী সরকারের ওপর চাপ সৃষ্টি করা যায়, সেই জন্যই তাদের ফোনে কথা হয়েছে। এই পর্যন্ত তো খবরে ঠিকই আছে। দেখুন, এটা একটা খবর, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কথা হয়েছে। কিন্তু তারপর আনন্দ বাজারীয় ঢঙে সরাসরি নয়া অক্ষের দিকে ইঙ্গিত করে দিয়েছেন। অর্থাৎ যে 2026 সালে যে ভোট, তাতে কি হাত ধরাধরি করে তৃণমূল কংগ্রেস লড়বে, যেটা এখনো দূর কি বা। আগে চলুন এই আনন্দবাজারের যে খবর আমি একটুখানি পড়ি, তারপর আমরা সেটা পর্যালোচনায় আসবো। আপনারা সেটা আমাদের দেখতেও পাচ্ছেন। সেটা বলা হচ্ছে, পহেলগাঁও হামলা এবং ভারত পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে সংসদের বিশেষ অধিবেশন ডাকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সম্প্রতি সরাসরি ফোনে কথা বলেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসাবে সফরের করছেন অভিষেক, এবং সেখানে বিদেশ সফরের সময় রাহুল দিয়ে কথা নিয়ে বিষয়টি নিয়ে বলেন, এবং সেখানে প্রধানমন্ত্রীকে এই দাবিতে যে চিঠি দেওয়া হবে একই পাতায় রাহুল আর অভিষেকের সই আছে। এটা তো ঠিকই আছে। রাহুল যে শুধুমাত্র অভিষেকের সঙ্গে কথা বলেছেন তাই নয়, রাহুল কিন্তু অন্যান্য যে সমস্ত ইন্ডিয়া জোটের শরিক দল রয়েছে, কাগজে কলমে তখন ইন্ডিয়া জোটটা রয়েছে, তাদের সঙ্গেও কিন্তু রাহুল কথা বলেছেন। টিআর বালু, অখিলেশ যাদব, শিবসেনা, আদিত্য ঠাকরের সঙ্গেও তাদের কথা হয়েছে। কিন্তু ওই যে বললাম, আনন্দবাজার সেটাকে আরো নিউজটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। তারা এর থেকে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে দেখো, অন্য যে সমস্ত শরিক দলগুলোর সঙ্গে তারা রাহুল গান্ধী কথা বলেছেন, তারা তো সমস্ত আর কি কংগ্রেসের সঙ্গে জোটে আছে বা জোটে ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস তো কোনো সময় জোটে ছিল না। তা রাহুল গান্ধী তার সাথে কেন কথা বলবেন? এরপর বললাম যে ইঙ্গিত, সেই ইঙ্গিতটা লেখা আছে। এই আনন্দবাজারের রিপোর্ট বলছে, ঘটনাটি বিরল এবং বার্তাবাহী। কেন এটাকে বিরল বলে মনে করা হচ্ছে? গত 2 বছরে মাত্র দুবার রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলেছেন এই দুই নেতা। প্রথমবার 2023 সালের 30শে আগস্ট ভোরবেলা সংবাদ মাধ্যমের কাছে গোপন রেখে দিল্লিতে কাক ধরে রাহুলের বাড়ি পৌঁছে গিয়েছিলেন অভিষেক। মুম্বাইতে ইন্ডিয়া জোটের মঞ্চে বৈঠক শুরু হওয়ার ঠিক আগে মোদী বিরোধী রণকৌশল এবং রাজ্যে সম্ভাব্য বোঝাপড়া নিয়ে একান্তে কথা বলেছিলেন তারা। তখন সম্পর্ক ছিল মাখনের মতো মসৃণ। তার কিছুদিন আগেই বেঙ্গালুরুতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেছিলেন রাহুলের, মঞ্চ থেকেই তাকে আমার সবার প্রিয় বলে উল্লেখ করেছিলেন। এই যে মাখনের মতো মসৃণ, আনন্দবাজার যেটাকে বলছেন যে দুজনের বৈঠক হয়েছিল 2023 সালের 30শে আগস্ট, এটা রাহুল গান্ধীর এই বৈঠকটা আর কি দৌত্য করেছিলেন প্রশান্ত কিছু আইপ্যাকের তরফে, কারণ তার সঙ্গে রাহুল গান্ধী এদের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, আপনারা জানেন, এবং তাকে একটা সময় ওখানেও কংগ্রেসের কেউ কিভাবে চাঙ্গা করা যায় তিনি তার রিপোর্টও দিয়েছিলেন। 2023 সালে এই বৈঠক হওয়ার পরও কিন্তু 2024 লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে
এই মুহূর্তে কংগ্রেস কেন তৃণমূলের সঙ্গে পশ্চিমবঙ্গে আসন সমঝোতা বা জোট করবে, তাতে কংগ্রেসের লাভ কি? হয়তো কংগ্রেসকে কয়েকটি বিধানসভার আসন ছাড়া হতে পারে, সেক্ষেত্রে 2টি বা 5টি বা 6টি, যাই হোক, যেটা কংগ্রেস বহুদিন ধরে খাতা খুলতে পারেনি, সেখানে হয়তো কংগ্রেস বিধানসভায় 4টি বা 5টি, মুর্শিদাবাদ, মালদা বা দিনাজপুর থেকে কংগ্রেসের কিছু আসন বেরোতে পারে। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের লাভ কিন্তু সর্বাধিক বেশি, কারণ তৃণমূল কংগ্রেস এবার ভয় পাচ্ছে হিন্দু ভোট কনসলিডেশনে। সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট একটা রাখা তৃণমূলের কাছে কিন্তু অন্যতম বড় চ্যালেঞ্জ। তাই জন্য আমরা দেখেছিলাম যে নৌসাদ সিদ্দিকীর সঙ্গেও নবান্নে আলোচনা হয়, এবং সেখানে যদি কংগ্রেসকে নিজেদের দিকে তৃণমূল কংগ্রেস এরকম ভাবে কয়েকটা আসন দিয়ে নিতে পারে, তাহলে কিন্তু সংখ্যালঘু ভোট তারা পুরোটাই নিজেদের ঝুলিতে ভরতে পারবে। সেটা তৃণমূলের 16 আনার ওপর 18 আনা লাভ হবে। কিন্তু কংগ্রেস তারা কি পশ্চিমবঙ্গের মাটিতে 4টি বা 5টা, যাই হোক, যা বিধানসভার যা দরাদর করে যা আসন হবে, তাতে কি তাদের কোনো রাজনৈতিক লাভ হবে? কোনো রাজনৈতিক লাভ আপাতত হবে না। কারণ আমরা দেখেছিলাম 2011 সালের আগেও যখন এই পালাবদল হলো, তখনও কিন্তু কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস জোট করেই পালাবদল হয়েছিল, কিন্তু তারপর কংগ্রেসকে কিন্তু একেবারে ছেঁটে ফেলা হয়, তাতে কোনো লাভ হয়নি কংগ্রেসের। এবার অন্যান্য আপনি যদি রাজ্যে দেখেন, কংগ্রেস কিন্তু আবার নিজের পায়ে উঠে দাঁড়াতে চাইছে। যেমন আমি কিছুদিন আগে যে ভোট শেষ হলো, আমি যদি দিল্লির উদাহরণটা নিই, সেখানে কিন্তু দেখতে পারবো যে ইন্ডিয়া জোটে শরিক আম আদমি পার্টি হলেও কিন্তু সেখানে কংগ্রেস তার বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে নেমেছিল, এবং আম আদমি পার্টি হেরে যাওয়াতে কংগ্রেস কিন্তু সেখানে তাদের রাজনৈতিক জমি দখল করতে আবার মরিয়া হয়ে উঠেছে। কারণ এই আম আদমি পার্টির যে ভোট ব্যাংক, সেটাও কংগ্রেসের ভোট ব্যাংক সরে গিয়ে সেখানে হয়েছে। যে কোনো রাজনৈতিক আঞ্চলিক দল ভারতবর্ষ জুড়ে তার যারা প্রভাব বিস্তার করেছে বা মাথা তুলে দাঁড়িয়েছে, সেটা কংগ্রেসের ভোট ব্যাংক ভেঙেই হয়েছে। তাই কংগ্রেসের যদি রাজনীতি তো আর কালকের জন্য নয়, যে আজ টিকিট পেলাম কালকের দিকে তাকালাম না। বিশেষ করে জাতীয় রাজনৈতিক দলগুলো যখন কোনো পরিকল্পনা করেন, অনেক দূরেরটা ভেবেই করেন। কংগ্রেসের পক্ষেও তাই, যে কংগ্রেস সবসময় চেষ্টা করবে যে তৃণমূলের যত শক্তি ক্ষয় হবে, তারা সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করবে। এবার সেখানে এই যে খবর, সেটা কিন্তু ওই যে বললাম, কালীগঞ্জ বিধানসভায় কংগ্রেসের 16 আনা ক্ষতি করবে। কারণ এখন একটার পর একটা ইস্যুস আসছে, যে ইস্যুতে তোলপাড় বাংলা, এবং কংগ্রেস তাদের আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে। সেটা চাকরি বিক্রি হতে পারে, সেটা অনুব্রত হতে পারে, সেটা বিয়ে হতে পারে, নানা কারণেই সেই ঝাঁজকে কংগ্রেসকে বাড়াতে হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাহুল গান্ধী কেন চাইবেন যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গে আসন সমঝোতা করে ভোটে লড়ুক? যে কংগ্রেসের মুখপাত্ররা রাত থেকে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, এই প্রশাসনের বিরুদ্ধে তাদের মুখপাত্ররা ক্রমাগত মুখ খুলছেন তাদের দুর্নীতি নিয়ে, নানা বিষয়, অরাজকতা নিয়ে। সেখানে যদি আর কি এই আনন্দবাজারের খবরের মতো যে এই জোটের সম্ভাবনা যদি হয়েও থাকে বা করেও থাকে, তাহলে তলার লেভেলে যারা এই তৃণমূল বিরোধিতায় এখনো পর্যন্ত কংগ্রেসের পতাকা ধরে আছেন, তারা কি শেষ পর্যন্ত কংগ্রেসে থাকবেন? তাই বললাম যে গাছে কাঁঠাল। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।